সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া নদী। নদী আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখতে ভাইয়া কোনো রকম। তা আপনার এই সুন্দর চেহারাটা উন্নাতে বেঁধে আসছেন কেন, মুখটা ঢেকে আসছেন কেন? না ভাইয়া আমি থাকি পর্দা অবস্থায়, আমি চাই না কোনো বিন পুরুষটাই মুখ দেখাইতে, বুঝতে পারছেন? আচ্ছা কি করেন কি আপনি? এখন বর্তমানে একটু কাজ করি, আগে কাজ করতাম না, এখন কাজ করি 6 মাস ধরে। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করতে থাকতাম আছে। আচ্ছা আচ্ছা, তা মা বাবা তো আছে নাকি? হ্যাঁ আল্লাহর রহমতে মা বাবা আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 2টা বোন। আচ্ছা আচ্ছা, তো এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে? এখন চিন্তা ভাবনা প্রতিবেদনে মনে করেন বাবা মা বিয়ে দিছিল একখানে, বুঝতে পারছেন? হ্যাঁ একটা বাবু পেটে আইছে, বাবু পেটে আসার পরে এখন মনে করেন ছেলে বা শাশুড়ি শ্বশুরের বাড়ির থেকে মনে করেন অত্যাচার করতো, যৌতুক আনতে বলতো, 1 লক্ষ টাকা যৌতুক আনতে বলতো। তো এখন বাবা মা তো নিজেই চলবার পারে না, এখন 1 লক্ষ টাকা কোন থেকে যৌতুক দিব? এই যে বিয়েটা করে জীবনটা আসলে নষ্ট হয়ে গেলে, এলোমেলো হয়ে গেলে, বিয়ের কিছুদিন পর এখন কি ছাড়াছাড়ি? এখন ভাইয়া মনে করেন সমাধান হয়ে গেছে। তো এখন কি সমাধানের জন্য আবার আসছেন প্রতিবেদনে? এখন সমাধানের জন্য আইছি। এখন একটা বাবু আছে, বাবুটারে আমার লেখাতে পড়তে করে দিয়া দিছে। এখন মনে করেন আমি যদি ওই চিন্তা ভাবনা করে আমার জীবনটা, সুন্দর জীবনটা এখন নষ্ট করে ফেলাই, তাহলে মনে করেন আমার জীবনও নষ্ট হয়ে যাইব, আমার বাবুর জীবনও নষ্ট হয়ে যাইব। তাহলে এটা তো সম্ভব না, বুঝতে পারছেন? এখন আইছি প্রতিবেদনে, সুন্দর একটা মনের মানুষ সারা জীবন যে আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার হইয়া থাকবো, আমি তার হইয়া থাকবো। সে ভাইয়া বয়স্ক হোক সেটা সমস্যা নাই, সে পর্দা অবস্থায় রাখবো, সারা জীবন মৃত্যু রাখ পর্যন্ত হাত ধরে থাকবো। আচ্ছা এরকম মানে সত্যিকার একটা বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন? সত্যিকার। আর কোনো চাওয়া পাওয়া বা আর কোনো আশা নাই তো? আমি চাই না 10 ভরি স্বর্ণ কন্যাও চাই না, আর 5 তলায়ও থাকবার চাই না। আমি চাই মনে করেন 5 তলার মধ্যে স্বামী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে, এরকম একটা লোক। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা আপনার কষ্টের কথাগুলো জানতে চায়? নাম্বার দিলে সমস্যা নাই তো? না নাম্বার দিলে সমস্যা নাই, বাবা মা তো যাই নাই আইছি, বুঝতে পারছেন? যত মনে করেন আগে আসিলাম একা, বাবা মা খাওয়াইতে পড়াইতে পারতে, এখন হয়ে গেছি 2 জন। এখন তারা বয়স্ক মানুষ, তাদেরটা বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে বাবু। এখন তাদেরটা তারা নিজেই তো চলতে ফিরতে কষ্ট, তা আমারে চলাইবো কিভাবে? তার জন্যই ভাই আমি ভিডিওর সামনে আইছি। যাই হোক, আপনার কষ্টের কথা শুনে অনেকে যোগাযোগ করবেন, নাম্বারটা একটু বলে দেন। নাম্বারটা বলতে পারেন? নাহলে নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। আসলে বিয়ে হয়েছিল, আসলে তার কষ্টের কথাগুলো শুনতেই পারলেন। একটি বাচ্চা অবস্থায় এখন আসলে স্বামী ছাড়া কতটা কষ্টের জীবন, তার কথা শুনে বুঝতে পারলেন। এখন নতুন করে বিয়ে করবে, সংসার হবে, সেই আশা নিয়ে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 019933700136। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা থাকে। আর দেশ বিদেশি ভাইয়ারা যেই ফোন নেবেন ভালো মন নিয়ে ফোন দেবেন, বুঝছেন? সে মনে করেন রেশকা চালাক, ভ্যান চালাক, সেটা আমার সমস্যা নাই। সেদিন পর্দা অবস্থায় রাখে, 3 মুঠো ডাল ভাত খাওয়ায়, নামাজ কালাম পড়ার সুবিধা দেয়, কোনো পরপুরুষের মুখ না দেখাইতে দেয়। আমি এরকম একটা সত্যিকারের একটা ভালোবাসার লোক। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।